হালনাগাদ দিয়ে এটা আপনারা জানেন, সেটা নিয়ে এটা প্রগ্রেসটা জানার চেষ্টা করেছি। কক্সবাজার আর বিশেষ করে কক্সবাজারের স্পেশাল ভূমিকাদের বিষয়ে একটা কথা আসে তো, এটার প্রগ্রেসটা কী হচ্ছে, সুবিধা অসুবিধা কী আছে, এটা বোঝার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের যে একটা ভোটার রেজিস্ট্রেশন আইন আছে, এই আইন অনুযায়ী জানুয়ারি মাসের 1 তারিখে যাদের বয়স 18 বছর হয় তারা ভোটার হয়ে যায়, এবং 2 তারিখে আমরা জানুয়ারি মাসের 2 তারিখে একটা খসড়া ভোটার তালিকা প্রকাশ করি। খসড়া এই জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস আমরা সময় দিই। কারো যদি নামে ভুল থাকে, বাবার নামে ভুল থাকে, কোনো ভুল ত্রুটি থাকে, এটা সংশোধনের জন্য আমরা 2 মাস সময় দিয়ে মার্চের 2 তারিখে ফাইনাল ভোটার লিস্ট আমরা পাবলিশ করি, এবং ওইটা ভোটার দেয় হিসাবে আমরা পালন করি। তো আমরা বছর বছর পালিত হয়। বছর আমরা রমজান মাসের কারণে হয়তো এই প্রোগ্রামটা ওইভাবে করতে পারবো না, অনেক বয়স হয়ে করতে হবে, সীমিত পর্যায়ে করতে হবে, বিকজ অব দি মান্থ অফ রমজান। তাইলে আমরা বাড়ি বাড়ি গেলাম কেন, এই প্রশ্ন অনেকে করেছিল। আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই বাছাই করার কারণে যে তথ্য সংগ্রহ করেছি আমরা, আমাদের প্রায় 67,000 লোক কাজ করেছে, 67,800 লোক কাজ করেছে ফিল্ডে এই যে তথ্য কালেকশনের জন্য। এই যে তারা যে তথ্য এনেছে তাতে আমি গত বৃহস্পতিবার পর্যন্ত যে ইনফরমেশন আমার কাছে আছে তাতে দেখেছি 51 লক্ষেরও অধিক, 51 লাখ প্লাস ভোটারকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, তথ্যটা করতে পেরেছি, বোথ লেফট আউট অ্যান্ড নিউ। যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন বেশ আগেই, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম নেই, আর যারা 18 বছর হলো 1 তারিখে কিন্তু তাদের খসড়া ভোটার তালিকায় নাম ওঠে নাই। এই 2 প্রকার মিলিয়ে প্রায় 51 লক্ষেরও বেশি আমরা পেয়েছি গত বৃহস্পতিবার পর্যন্ত। এখন যারা বাড়ি বাড়ি গিয়ে যাদেরকে নেওয়া যায়নি, হয়তো বাড়িতে ছিলেন না, এরা আমাদের বিভিন্ন সেন্টারে এসে নাম ইনক্লুড করতেছে, এখন রেজিস্ট্রেশন করে দিচ্ছে। এই জন্য এই সংখ্যাটা বারবার বাড়ছে, প্রত্যেকদিন বাড়তেছে। প্রায় 16 লক্ষেরও অধিক পেয়েছি আমরা মৃত ভোটার, 16 লক্ষেরও অধিক পেয়েছি মৃত ভোটার, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় নাই, বাদ দিতে হবে, যাচাই বাছাই করে বাদ দিতে হবে। এই সম্পূর্ণ একটা ভোটার তালিকা যদি ঠিক না হয় তাহলে ভোটটা তো ভালো হবে না। একটা কোয়ালিটি ইলেকশনের জন্য একটা কোয়ালিটি ভোটার তালিকা হিসেবে ফান্ডামেন্টাল বিষয়। আমার ভোটার তালিকা যদি ঠিক না থাকে ইলেকশনটা আমি ভালো হয়েছে কেন বলবো। তো সুতরাং এই আমাদের ফুল প্রসেস অফ ফাইনালাইজিং দ্য ভোটার লিস্ট আফটার দ্য হাউস টু হাউস ভিজিট, এই যে ইনফরমেশনটা কালেক্ট করলাম, এটা আমাদের টার্গেট ডেট হচ্ছে পুরো কমপ্লিট করতে, প্রসেসটা কমপ্লিট করতে আমরা জুন মাস নাগাদ শেষ করতে পারবো, এইরকম প্ল্যান আমরা নিয়েছি। কোনো 2-4 দিন এগুলো হতে পারে। Our plan is to complete the preparation of the final voter list by June this year. সেটা আমাদের প্রত্যাশা, এবং আমাদের অফিসাররা খুব রাত দিন খেটে যাচ্ছে। আমাদের লজিস্টিক সাপোর্ট ছিল না, ল্যাপটপের শর্টেজ ছিল, ক্যামেরার শর্টেজ ছিল, স্ক্যানারের শর্টেজ ছিল, এবং এই সীমাবদ্ধতার মধ্যে আমরা কাজটা শুরু করেছি। কিন্তু ইউএনডিপির সহায়তা কিছু ল্যাপটপ পেয়েছি, কিছু ক্যামেরা পেয়েছি, কিছু স্ক্যানার পেয়েছি। আপনারা জানেন যে যখন বাড়ি বাড়ি যায় কাগজপত্র নেওয়ার জন্য ব্যাগ লাগাতো, চটের ব্যাগ একটা দিতে 62,000 ব্যাগ দিয়েছে ইউএনডিপি, আমরা এই চটের ব্যাগ 62,000 দিতে হয়েছে। বাড়ি যাওয়ার সময় কাগজপত্র নিতে হয়তো। তো যাই হোক, ইউএনডিপির সহায়তায় আমরা কাজটা সাহস করে শুরু করেছি, এবং আমরা আমাদের অভিযানদের বলেছি যে বেশি দিন টাইম নেওয়া যাবে না, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ওনার 16 ডিসেম্বরের গত 16 ডিসেম্বরের ভাষণে একটা ইলেকশন ডেট সম্পর্কে একটা ধারণা দিয়েছে। উইথ মিনিমাম রিফর্ম ডিসেম্বর 2025, আর যদি বড় ধরনের রিফর্ম করতে হয় তাহলে জুন নেক্সট ইয়ার 26। আমরা তো জুনের জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের নিজেদের ডিসেম্বর কার্যক্রম দিয়ে দেন, আমাদের ডিসেম্বরের সামনে থেকে আগাইতে হয়। ওই প্রস্তুতিটা আমরা নিতে গিয়ে আমাদের টাইম লিমিটটা খুব কমপ্রেসড হয়ে গেছে। মানে যে কাজটা আরো কমফোর্টেবলি আমরা বাড়াইতে পারতাম সেটা আমরা না করে ওই ওনার যে প্রদত্ত টাইম যায় ওটা মিট করার জন্য আমরা খুব
স্কুইজ করে খুব দ্রুত যাবতীয় শক্তি নিয়োগ করে আমাদের অফিসার থেকে এই যে রাত দিন কাটতে হয়, কোনো সেন্টারে আমি শুনেছি, এটা আজকে একজন সাক্ষী দিলেন, সারা রাত কাজ করার পরে আবার সকালবেলা আবার সে এন্ট্রির কাজ চলছে, এই ছবি তোলার কাজ চলছে। মানুষের মধ্যে একটা কিন্তু সাড়া পড়ে গেছে। মানুষ আপনারা দেখবেন সেন্টারে নিয়ে দেখেন বিশাল কিউ, বিশাল লাইন। আগে যেগুলো মানুষ কেয়ারই করে নাই, এখন সব এসে ভিড় করে আমাদের এখানে সেন্টার, বিশাল লাইন হয়ে যায়। আমাদের আরেকটা উদ্দেশ্য ছিল মহিলাদেরকে নিয়ে আসা। আমাদের জনগোষ্ঠীর প্রায় অর্ধেক তো মহিলা, কিন্তু দেখা যাচ্ছে বুথে চেক করলে দেখা যায় মহিলা অর্ধেক নাই, অর্ধেকের চেয়ে অনেক কম। তো আমরা মনে করেছি বাড়ি বাড়ি গেলে অন্তত মহিলারা উৎসাহিত হবেন, ভোটার হতে উৎসাহিত হবেন, এদেরকে বুটিংয়ে নিয়ে আসা, এটা একটা আমাদের উদ্দেশ্য। এই যে দেখেন অনেক আগে ভোটার হওয়ার যোগ্য হয়েছে, 18 বছর বয়স হয়েছে, কিন্তু ভোটারের নাম নাই। এই লোকগুলাকে তো আমরা আইডেন্টিফাই করতে পারতাম না, বাড়ি বাড়ি না আইডেন্টিফাই করতে পারতাম না, এটা থেকে আইডেন্টিফাই করেছি। তাতে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার পর্যন্ত 51 থেকে যদি আমরা 16 বাদ দিই, প্রায় 35 লক্ষ এডিশন হবে আমাদের ভোটার লিস্টে রাফলি। কিন্তু এটার সঙ্গে আরো বাড়বে, মৃত ভোটারের সংখ্যা বাড়বে, তারপরে আপনার ওই যে লেফট আউট ভোটারের সংখ্যা বাড়বে, নিউ ভোটারের সংখ্যা বাড়বে। যত দিন যাচ্ছে মানুষ তো আসতেছে আমাদের সেন্টারে, আমাদের সেন্টার তো খোলা আছে। আর আমাদের অনলাইনে ভোটার রেজিস্ট্রেশন তো এটা চলবে, সারা বছরই চলে। কারণ সবকিছু মিলিয়ে আমরা আগামী নির্বাচনের জন্য যে ভোটার লিস্ট পাবো ফাইনালি, যেটা আমাদের প্ল্যান, এটা জুন নাগাদ পেয়ে পাবো বলে আমাদের একটা ধারণা, আমাদের একটা প্ল্যান। আশা করি ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো। আজকে আমরা আরো কিছু বিষয়ে আলাপ করেছি আমাদের সহকর্মীদের সাথে, কারণ আমরা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে চাই। আমাদের অফিসাররা তাদের কিছু সমস্যার কথা বলেছেন, নানাবিধ সমস্যার কথা বলেছেন, আমরা শুনেছি। এখন বুথের সেন্টার নিয়েও আমরা আলাপ করেছি। আমরা যেগুলোকে বুথের সেন্টার বানাতে চাই, চারিদিকে ওয়াল না থাকলে, দেওয়াল না থাকলে তো আমরা যদি আগে ভাগে যদি সম্ভাব্য ভোট কেন্দ্র বলা আইডেন্টিফাই করি, যে সম্ভাব্য যে পটেন্সিয়াল পোলিং সেন্টার, সেগুলো এখন থেকে আমরা তালিকাভুক্ত করে যেখানে ওয়াল দিতে হবে, যেখানে দরজা নাই সেগুলো দিতে হবে, সেগুলো আমরা ব্যবস্থা করার চেষ্টা করবো। কিন্তু আগে ভাগে আমরা একটা সম্ভাব্য যে পোলিং সেন্টারগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো, লিস্ট কালেক্ট করার চেষ্টা করবো। তো কারণ এইটা আমি আজকে যে মেসেজটা দিলাম, এটা একটা জাতীয় নির্বাচন হবে, তো এটা একটা জাতীয় বিষয় এবং পুরো জাতির এখানে দায়িত্ব আছে, শুধু ইলেকশন কমিশনের না। আমরা 4-5 জন ইলেকশন কমিশনার মিলে, আমি সিইসি নিয়ে, আমার সহকর্মীদের নিয়ে এটা সম্ভব না। সবার সম্পৃক্ততা, সবার সহযোগিতা এখানে প্রয়োজন হবে। এবং আমার একটা ভরসা জায়গা কি জানেন, আমার যে অফিসাররা আছে, এই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন, এরাই কিন্তু 91 ইলেকশন করে, এরাই কিন্তু 96 ইলেকশন করে, এরাই কিন্তু 2001 ইলেকশন করে। কেউ কি কোয়েশ্চেন করতে পারছে যে তারা এই ব্যাপার করেছে, এটা করেছে? সুতরাং the people who would deliver the most fair election at least 3 times, এটা 2018 তো কেউ কোয়েশ্চেন করবে, তাহলে তারা তো দেখিয়ে দিয়েছে তারা পারে, ইচ্ছা করলে পারে। এখন ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার আছে, এটা নির্ভর করতে পরিবেশের উপর। আমরা অতীতে দেখেছি যে ওনাদের জন্য কনজেনিয়াল এনভায়রনমেন্ট হয়তো ছিল, ওনারা যেভাবে ডেলিভার করতে চেয়েছেন সেভাবে ডেলিভার করতে পারেন নাই নানাবিধ সীমাবদ্ধতার কারণে। আমরা ওনাদেরকে ইস্যু করেছি, আপনারা আইন কানুনের মধ্যে আইন কানুন অ্যাপ্লাই করার ব্যাপারে 16 আনা আপনারা নিয়োজিত থাকবেন। ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে, আমরা কোনো অন্যায় চাপ দিব না, আমরা কোনো অন্যায় হুকুম দিব না, আমরা কোনো অন্যায় সিদ্ধান্ত দিব না। আপনাদেরকে আইন যে যারা রিটার্নিং অফিসার থাকবেন, এক্সিস্টিং রিটার্নিং অফিসার থাকবেন, প্রিসাইডিং অফিসার থাকবেন, তাদের ক্ষমতা, তাদের দায়িত্ব, এগুলো সব আইনের মধ্যে স্পেসিফাই করা আছে। আমরা শুধু বলবো যে ওই আইনটা একটু করবেন এবং আইন অনুযায়ী কাজ করবেন, বাস। আমরা কিন্তু আপনাদের সাথে আছি, আমরা আপনাদের সাথে আছি, এবং যাতে কোনো অন্যায় না হয়, বিধি বহির্ভূত, আইন বহির্ভূত যাতে কোনো কাজ না হয়, কারণ আমরা সেইটা নিশ্চিত করতে চাই।
এবং এটা আপনারা নিজেরাই আমাদেরকে আমি সেদিন ডিসিস কনফারেন্সে বলেছি, যেখানে আপনারা যাবেন এখানে যারা আছে আমাদের অফিসাররা যারা আছে সব ডিপার্টমেন্টে যারা আছেন সবসময় তো আমরা সবার সমিতি করি তো মিটিংয়ে যাই তো আমরা ডিসি সাহেব কোনো প্রধানমন্ত্রী এই এসপি সাহেব তো নিজেরা দিতে থাকে প্রায় যারা করতে দেখি। আমি বলেছি যে আপনাদের বক্তৃতার একটা অংশ সবসময় ইলেকশন কেন্দ্রিক থাকবে, ইলেকশন কেন্দ্রিক থাকবে। 5 মিনিট অন্তত ইলেকশন নিয়ে বলবেন, মানুষকে উদ্বুদ্ধ করবেন যে হোয়াই এভরিবডি শুড কাম টু দ্য পোলিং সেন্টার, কেন আসতে হবে, ভোটের অধিকারটা রক্ষা করতে হবে কেন, ইত্যাদি ইত্যাদি বলবেন, বক্তৃতার মধ্যে বলতে থাকবেন। বলতে বলতে একই কথা বলতে বলতে আমরা সবাই মিলে যদি বলতে থাকি অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে অটোমেটিক্যালি। এবং সবাই যখন আপনারা যেখানে যান এতগুলো লোক যারা বলতে আছে যদি বলা শুরু করে এখন থেকে বলা শুরু করে দেখবো এই ভোটের গুরুত্ব, কেন ভোটটা দরকার, কেন ভোটটা ইম্পর্টেন্ট, এইভাবে আপনারা বলতে থাকি অটোমেটিক্যালি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েশন হবে। আর আমরা আমাদের ইলেকশন কমিশন থেকে একটা মাসিভ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা শুরু করবো। আমাদেরকে ইংরেজি কথা দিয়েছে, আমাদেরকে সাপোর্ট করবেন এই ক্ষেত্রে। ইভেন ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কথা বলেছে, তারাও বলছে যে তারা সাপোর্ট করতে চান। আমরা পুলিং এজেন্টদেরকেও ট্রেনিং আমরা চিন্তা করছি, যারা পুলিং এজেন্ট হবেন তাদেরকে যদি এক ধরনের ট্রেনিং দেওয়া যায় তাহলে তারা তো অনেক সময় রাজনৈতিক কর্মী, তো কর্মীগুলো লিস্টের নাম লেগে যে আইন কানুন জানে না, কিছু জানে না, ভোট কি জানে না, তার দায়িত্ব কি জানে না, পুলিং এজেন্টের লাইনদের ব্যালেন্সের মধ্যে সেটা যাতে না হয়। পুলিং এজেন্টের দায়িত্ব কি, ইভেন যে অবজারভার যারা থাকবেন, যে অবজারভারদের দায়িত্ব এদেরকেও একটা একদম যদি আমরা আন্ডারস্ট্যান্ডিং দিতে পারি সেটা ভালো কাজ দেবে বলে আমরা মনে করছি। সর্বোপরি সর্বস্তরের লোকজন ইনক্লুডিং দি মিডিয়া পিপল, আপনাদের দেখেন আমাদের কাজের যে স্বচ্ছতা, আমাদের যে কমিটমেন্ট, আমরা কি করছি না করছি এটা তো তুলে ধরার জাতির কাছে তুলে ধরার মাধ্যমটা আপনারা আপনারা এখন যেমন আপনাদের মাধ্যমে কিন্তু আমাদের মেসেজটা জাতির কাছে পৌঁছাতে হয়। যেমন আপনাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, আপনারা তো এই দেশের নাগরিক এবং আমি জানি যে আপনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমার চাইতে কম চান না, কিন্তু আপনারাও একই রকমভাবে চান, আপনারাও ভোট দিতে চান, আপনাদের পরিবারের লোকজন ছেলে মেয়ে ভাই বোন এরাও ভোট দিতে চান, আপনারা তো এই দেশের নাগরিক সবাই চান। সুতরাং আমরা সবাই এ ব্যাপারে একটু ভূমিকা রাখার চেষ্টা করি। কারণ আপনাদের মিডিয়ার কোঅপারেশনটা আমাদের জন্য খুবই দরকার হবে এবং আশা করি ইনশাআল্লাহ আপনাদের থেকে সেই ভূমিকা আমরা পাবো। এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে চেষ্টা করে জাতিকে সেই 91, 96, 2001-এর মতো একটা ইলেকশন আমরা জাতিকে উপহার দিতে চাই এবং ইনশাআল্লাহ আমরা পারবো। সেটা সেই প্রমাণ আমরা দিয়েছি, সুতরাং না পারার কোনো কারণ নেই। সারা দুনিয়াতে পারলে আমরা পারবো না কেন? আমি তো ইভেন মোস্ট আনডেভেলপড কান্ট্রি ওখানেও দেখি যে ভোট নিয়ে সহিংসতা হয় না। এটা মোস্টলি কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টাল এরিয়া দেখি, মানে এই যে আমাদের সাবকন্টিনেন্টে এত মারামারি হয় গুমাল হয় ভোটের সেন্টারে। কান্ট্রিজ লাইক ইন্দোনেশিয়াতে উপরে স্কাই কাছের নিচে ভোটের মাঠটা মানুষ ভোট দিয়ে যাচ্ছে, ওখানে ওরা তো মারামারি করে সবখানে হয়। কিন্তু আমরা এই সাবকন্টিনেন্টাল দেশগুলোতে দেখি যে সহিংসতা দেখা যায়, বিশেষ করে আমরা এইখানে বাংলাদেশ, ইন্ডিয়া, ইভেন ইন নেপাল। আমি the other day I met someone from Nepal. সে বললো যে নেপালের ইলেকশনটা নাকি খুব ভালো হয়েছে। আমি ভেরি কিন টু ভিজিট নেপাল, দেখে আসবো তারা কীভাবে বললো যে কোনো রকমের কোনো সমস্যা হয়নি, তারা খুব সুন্দরভাবে ইলেকশনটা করতে পেরেছে, এই সিস্টেমটা তারা নাকি ডেভেলপ করতে পেরেছে। এনিওয়ে মানুষ আমাদের কাছ থেকে শিখবে। আমরা ক্ষুদ্র ঋণের জনক, আমাদের দেশের প্রধান উপদেষ্টা, আমরা সোশ্যাল বিজনেসের জনক, আমাদের প্রধান উপদেষ্টা। এখন সারা দুনিয়া ওনার কাছ থেকে শিখতেছে, আর আমরা একটা কেমনে ভোট দিতে হয় এটাকে দুনিয়ার থেকে শিখবো, এটাকে দুনিয়াতে শিখতে হবে, কেমনে একটা ভোট দিতে হবে সেফলি, এই জিনিসটাকে আমরা পারবো না, ইনশাল্লাহ পারবো। এবং আই এম কনফিডেন্ট ইনশাল্লাহ কেউ ভোট দিতে পারবো না। এখানে ব্যালটের ভোটের কথা আসছে, ওই যে এক্সপার্টের ভোট নিয়ে আমরা চিন্তা করি, যারা ইলেকশন কন্ডাক্টের সাথে জড়িত থাকেন তাদের জন্য চিন্তা করি, এটা কথাটা
একটু ইনফরমেশন গ্যাপ আছে, ওনাদেরকে ভোট দেওয়ার জন্য যারা ইলেকশনের কাজে নিয়োজিত থাকবেন তারা যাতে ভোট দিতে পারেন সেটা আমাদের মাথার মধ্যে আছে, সেটাও আমরা মাথায় রেখেছি। এটা এমন না যে আপনাদেরকে বাদ দিয়ে শুধু একটা ইঞ্জুরি দিতে পোস্টার দেওয়ার মাধ্যমে সেটা আমরা চিন্তা করতেছি কীভাবে কী করা যায়। আমরা লিমিট টু আস, এটা আমরা আমাদের উপর ছেড়ে দেন, এটা আমরা করে দেবো। আপনারা ফিল্ডে যারা ফিল্ডে আছেন ফিল্ডে সামলান, ফিল্ডে ওখানে আমাদের পুলিশ সুপার মহোদয় লোকবল শহর আছে, সেটা আমরা দেখবো হাউ টু সাপ্লিমেন্ট দিস, কী করা যায়, আমাদের ইকুইপমেন্টটা হচ্ছে অন্যান্য বাহিনীটা নিয়ে কীভাবে খুশিয়ে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করবো। আর আমি আমাদের অভিযান থেকে বলেছি যে কোনো ধরনের সাজেশন ভালো নির্বাচন দেওয়ার জন্য যদি মনে আসে এখান থেকে যাওয়ার পরে যদি এই কথাটা বলতে পারতাম বলতে তো ভালো হতো। আমি বলছি আমাকে জানাবেন জানাবেন, আমার ডিএসএ টেলিফোন করে বললে হবে যে স্যার এই কাজটা করতে পারবো। আপনাদেরও যদি মিডিয়া আপনাদের যদি কোনো সাজেশন থাকে ইন জেনারেল যে এই ধরনের কাজটা করলে সুন্দর ইলেকশনটা হবে, সহিংসতা বন্ধ করা যাবে, ভোট রিগিং বন্ধ করা যাবে, আপনাদের সাজেশনগুলো আমরা ওয়েলকাম করি, স্বাগত জানাই। তা আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক কথা হয়েছে আজকে 3-4 ঘন্টা কথাবার্তা বলছিল, একটু টায়ার্ড হয়ে গেছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইলেকশনের সময় ইলেকশন কমিশনারের কথা অনেক প্রশাসন শুনে না, অনেকেই শুনে না, সবাইকে না। তো এই বিষয়ে কোনো সংস্কারের কোনো ইয়ে আছে? শুনে নাই আপনার তো শুনে না স্যার, না শুনে না যে আপনি কত বছরের কথা বলছেন, এখন না শুনে পারবেন না শুনলে বাড়ি যেতে যেতে হবে। আমি তো বলেছি যে আইন যা আছে আমাদের জন্য আইন যা আছে আমরা শুক্রবার অ্যাপ্লাই করবো, রিটার্নিং অফিসারের জন্য আইন যা আছে আমরা শুক্রবার অ্যাপ্লাই করবো, প্রিসাইডিং অফিসারের জন্য যা আইন আছে শুক্রবার অ্যাপ্লাই করবো, পুলিশ অফিসারের জন্য যে আইন আছে শুক্রবার অ্যাপ্লাই করবো। তো না শুনে আগে তো না শুনে পার পেয়ে গেছে, তো কারণ আগে তো না শুনে পার পেয়ে গেছে। এবং আমি অমুকের লোক, আমি ওই অমুকের সাথে আমার সম্পর্ক, এখন তো অমুকের লোক আর তমুকের লোক চলবে না, এখন হবে আইনের লোক হতে হবে, এখন শুরু হয় না আইনের লোক হতে হবে এবং আইনকে অ্যাপ্লাই করতে হবে। উইদিন দ্য বাউন্ডারিজ অফ ল দ্যাট উইল হ্যাভ টু পারফর্ম। এবং আমি নিশ্চিত ওরা ওভাবে কেউ ওপেনলি না করে না, কিন্তু কথা শুনে না যে এটা না অন্য কারণ ছিল, তখন যারা শুনে নাই তখন এটা অন্য কারণ ছিল না, এখন সে কারণ নাই, এখন সে কারণ নেই। স্যার, একটা রাজনৈতিক দল বলছে আগে জাতীয় সংসদ নির্বাচন, আবার একটা পক্ষ বলছে আগে স্থানীয় নির্বাচন। এটা স্যার নির্বাচন কমিশন আমি তো প্রথম থেকেই বলেছি যে আমরা আমাদের এখন মাথামুখি করতেছে খালি ভোটার লিস্ট, শেষ হবে। আর স্থানীয় না জাতীয় যে রাজনৈতিক কোনো বিতর্কে আমরা যেতে চাই না। আমরা মহোদয় একটা ঘোষণা দিয়েছি, এখন উনি একটা ঘোষণা দিয়েছেন, আমরা কি ইগনোরি? উনি তো বলেন না যে জাতীয় নির্বাচন স্থানীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচন ডিসেম্বর আমার সেভাবে প্রস্তুতি নিচ্ছে না, আমাদের প্রস্তুতি। আর যে বিতর্কটা চলছে এই বিতর্কের মধ্যে আমরা কোনো পার্টি হতে চাই না, এটা পার্টি যায় না, আমরা কোনো রাজনীতি নাই, এটা আমি একাধিকবার বলেছি। এটা এই বিতর্কটা রাজনৈতিক এবং লেট দি পলিটিশিয়ানস ডিসাইড অন দ্যাট। আমরা আমাদের কাজ নিয়ে আগাচ্ছি, সেটা স্থানীয় হোক আর জাতীয় হোক। ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না, সঠিক ভোটার লিস্ট না। এই ভোটার লিস্টে আমরা পারফেক্ট একটা ভোটার লিস্ট করার চেষ্টা করছি। 16 লক্ষ মৃত ভোটার তালিকায় আছে। ক্যান ইউ ইমাজিন? এরা কিন্তু ভোট দিয়ে গেছে গত ইলেকশনে, কিন্তু খবর থেকে পত্রিকায় আপনারাই তো লিখছেন যে খবর থেকে এসে ভোট দিয়ে গেছে, এরাই খবর থেকে এসে ভোট দিয়ে গেছে এই 16 লক্ষ। তো এই যে 16 লক্ষ আমরা বের করলাম, এগুলো স্ট্রাইক আউট করতে হবে না, যেগুলো বাদ পড়ে গেছিল, প্রায় 51 লক্ষের অধিক চূড়ান্ত আমরা পেয়েছিল। এই কাজটা আমাদের সম্পন্ন করতে আমরা প্ল্যান করেছি, আগামী 2 মাস নাগাদ আমরা এই ভোটার তালিকাটা হালনাগাদ করতে পারবো। আর স্থানীয় না জাতীয়, লেট দ্য পলিটিশিয়ানস ডিবেট অন দ্যাট।
আমরা কোনো ডিবেটের মধ্যে আমরা জড়াতে চাই না, ডিবেটের মধ্যে আমরা যেতে চাই না। অনেক পরে ভোগান্তিতে করতে হয়, বারবার 1 মাস 2 মাস ইউনিয়ন পরিষদে দৌড়াতে হয়। এই ক্ষেত্রে একটু এখন আমরা তো ধরেন আমরা যেটা যারা ইনফরমেশন কালেক্ট করেন তার উপর একটা সুপারভাইজার বসে যিনি ডাটা এন্ট্রি করতেছেন, ওর উপর আরো প্রভিডার একজন বসে একটা নামের সাথে 4জন লোকের মানে শ্রম জড়িত। একটা নাম যে ভোটার যে হলো 4জন মিনিমাম 4জন লোকের শ্রম জড়িত। যিনি ইনফরমেশনটা কালেক্ট করছেন এই একটা ইনপুট দিচ্ছেন, সুপারভাইজার তিনি একটা সুপারভাইজার, যিনি ডাটা এন্ট্রি করছেন উনি ডাটা এন্ট্রি করছেন দেখে দেখে, তারপর ওনার একটা প্রভিডার আছেন। 4জন লোক দেখার পরে হোয়াট এলস উই ক্যান ডু আমার বলা হবে। এখন ওই যে নানাবিধ কথা এসে এখন সবাইকে ধরেন আমাদের তো নানা সব ইনফরমেশনটা কারেন্টলি সবাই দিতে চায় না, নানা কারণে দিতে চায় না, এখানে এই সময় সীমাবদ্ধতা থাকে। তবে আমরা এই ভুল ত্রুটি মানে উই আর ট্রাইং টু কিপ একটা মিনিমাম লেভেল, যাতে এটা আমাদের তো মাথা ব্যথা হয়। একবার একটা নাম হলো আবার কারেকশন করতে হয়, একটা মৃত ভোটার যদি নামটা বাদ দিতে হয়, যখন আপনি কেউ তো এসে বলেন না যে আমার বাপ মারা গেছে, ছাত্র মারা গেছে, নামটা কেটে দেয়, এটা কিছু বলে না। আমাদের লোকগুলো যখন ইনফরমেশন নিয়ে আসলো, শুধু লোকের যখন নিয়ে আসলো, এখন আনার পরে এখনো অনেক এমনও অনেক আছে বাচ্চা তারা মেরে দিয়ে এনআইডি একটা বের করে সম্পত্তি বিক্রি করে দিয়েছে। এনআইডিটা বের করে দিয়েছে জালিয়াত করে হয়তো অন্য কারোর মাধ্যমে, এবং মৃত ঘোষণা করে ওয়ারিশ দাঁড় করে সম্পত্তি বিক্রয় করে দিয়েছে। এইরকম খবরও আমরা পাচ্ছি। সুতরাং এই জালিয়াতির সাথে কিন্তু অনেক বিষয় জড়িত। সুতরাং আমরা এটাকে যতটুকু সম্ভব আমাদের চেষ্টায় যতটুকু সম্ভব এটা আমরা ডিবেট করার চেষ্টা করছি। এবং এবার আমার মনে হয় যেন ভুল ত্রুটি একটু কমই হলো বলে আমার ধারণা। কারণ আমরা 4টে স্টেজে চেক করার পরে হোয়াট হেল্প উই ক্যান, তারপরে তো একটা স্যাম্পল চেক হবে, এই যে এটা যখন ফাইনাল হবে তারপরে কিন্তু টেস্ট বেসিসে কিন্তু ওদের নাম কেটে দেওয়ার সময় এখানে নাম আছে ওরা কেটে দেওয়া এরকম করতে পারবে না। মানে মৃত ভোটারটা তো একটু কেয়ারফুলি বাদ দিতে হয়, আর নাম ওরা যদি তারা মেনে ফেলা হয় তাদের একটা সমস্যা। যেটা আমরা মোটামুটি চেষ্টা করছি যাতে করে বন্ধুগুলিকে আমি মিনিমাম লেভেলে রাখা যায়। থাকতে পারে কিছু তাও রাখতে পারে। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই এক্ষেত্রে। সঠিকভাবে নাম দাম ওরা যাতে ঠিক থাকে সেটা ইস্যু করার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি নেই। এই প্যারাশে একটা নতুন জিনিস শুনলাম, দেখেন যতই মাঠে যাই নতুন জিনিস শুনি। এই যে এতদিন আমার ধারণা ছিল যে রোহিঙ্গারা বাংলাদেশে নাগরিক হতে চায়, এইবার আগে শুনলাম যে বাংলাদেশি নাগরিক রেশনের লোভে জাতিসংঘের ইউএনএইচসিআর রেশন পাওয়ার জন্য রোহিঙ্গা ক্যাম্পের নাম দেখাইয়া হোটেল টাকাতে দিয়ে গেছে। এখন এদিকে এটা এবার আছে শুনলাম যে বাংলাদেশিরা রোহিঙ্গা হয়ে গেছে ওই জাতিসংঘের ওই সমস্ত ইউএনএইচসিআর এর হেল্প, বিভিন্ন এনজিওর হেল্প পাওয়ার জন্য। এটা আগে শুনি নেই, এবারে শুনলাম। এই সমস্যাটা আছেই, আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এখন তারা তো মিশে গেছে, তো অনেকে বিয়ে শাদী করে ফেলেছে, মেবি দ্য হাজব্যান্ড ইজ এ রোহিঙ্গা অর দি ওয়াইফ ইজ এ রোহিঙ্গা, অথবা ছেলে বিয়ে দিয়েছে, মেয়ে বিয়ে দিয়েছে, নানা কিছু কমপ্লেক্সিটিস তো আছে। মানে এটা এমন না যে একটা সফটওয়্যার বাড়িয়ে দিলাম আর ঠিক দিলাম আর হয়ে গেল, জিনিসটা কিন্তু সেরকম। অনেকে যেমন হয়েছে, আমরা অনেকে পেয়েছি গ্রামের অশিক্ষিত মানুষ আপনার দুবাই গিয়েছে বা মিডল ইস্টে কোনো জায়গায় দেশে গিয়েছে, দালালের মাধ্যমে গিয়েছে। ও দালাল তার কাছ থেকে একটা বড় অ্যামাউন্ট নিয়ে ফুল কন্ট্রাক্টটা নিয়েছে, তোমাকে দুবাই পর্যন্ত নিয়ে যাওয়া আমার দায়িত্ব, এত টাকা দিতে হবে। সে করেছে কি পাসপোর্ট হবে, গলা কাটা পাসপোর্ট একটা দুবাই করেছে, ছবিটা সরাইয়া ওর ছবিটা দিয়ে পাসপোর্টটা দিয়েছিল। তার নামও ঠিক নাই, বাপের নামও ঠিক নাই, তার ঠিকানাও ঠিক নাই, কিছু ঠিক নাই, শুধু তার ছবিটা দিয়ে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন সে যাওয়ার পরে সম্পত্তি কিনছে, আইসা পাসপোর্ট নিয়ে আসছে, ওইটা নিয়ে আসা
এখন সে দেখে তো সে মালিক নাই, যে পাসপোর্ট নাম্বার দিয়ে সম্পত্তি কিনেছে সেটার অন্য নাম, বাবার নামের জায়গার ঠিকানা আরেক জায়গায় সে এখন আছে আমাদেরকে বলে আমার নামটা ঠিক করে দেয়, আমার নামটা ঠিক করে দেয়। আমি তো এখন আমরা 8-10 বছর করা নানাবিধ সমস্যা। কেউ বয়স করতে চায় 8-10 বছর, কেউ নিজের নাম পরিবর্তন করতে চায়, বাপের নাম পরিবর্তন করতে চায়, স্বামীর নাম পরিবর্তন করতে চায়, তারপর লেখাপড়ার কোয়ালিফিকেশন পরিবর্তন করতে চায়, বয়স পরিবর্তন করতে চায়। ইভেন আমরা দেখেছি 8-10 বছর 12 বছর পর্যন্ত বয়স কমাইয়া দিতে চায়। সুতরাং অনেক ধরনের জটিলতা এর মধ্যে আছে। এইটা জিনিসটা এমন সমান্তরাল লাগে, সব কিছু মিলিয়ে আমাদের অফিসাররা নানাভাবে খবর নিয়ে চেষ্টা করছেন টু অ্যাড্রেস দোজ ইস্যুস। আমরাও সেভাবে চেষ্টা করছি মোটামুটিভাবে। বেশি কমপ্লেক্স করলে হয় কি, এই যে এটাকে আমরা স্পেশাল এলাকা ঘোষণা করছি এখন যখন কড়াকড়ি করি, এখন যারা ইনোসেন্ট আছে তারাও আটকে পড়লো, এডিশনাল ডকুমেন্ট নিয়ে যাচ্ছে। সুতরাং দুদিকেই অসুবিধা আছে। তবু এর মধ্যে আমাদের চলতে হবে, এর মধ্যে আমাদের চলতে হবে। ইনশাল্লাহ অসুবিধা হবে না। এখন বোধ হয় আস্তে আস্তে থিংস উইল ফল ইন প্লেস। আস্তে আস্তে এগুলো সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা আমার বলার কিছু নাই, প্রধানমন্ত্রী বলে দিয়েছে। প্রস্তুতি নিচ্ছে যে গোটা লিস্ট এইটাই তো প্রস্তুতি, এখন সবচেয়ে বড় প্রস্তুতি তো এটা। আমরা গোটা লিস্টটা হয়ে গেলে আমরা একটা নিশ্চয় গেলে এরা আমার গোড়া, তারপর বাকি জিনিসগুলো ইলেকশনের ডেট সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। এটা মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করতে না Thank you.